এটা বিগত 6 বছরের ভিতরে সবচেয়ে বড় চালান। আমরা যখন রাজধানীর গুলশান, বনানী এইসব এলাকায়, পশ এলাকায় যখন অভিযানগুলো করেছি, তারা স্বাভাবিকভাবে এবং সেই স্বাচ্ছন্দ্যে আর সীসা বারের ব্যবসা করতে না পেরে এখন তারা অনলাইন ভিত্তিক সীসা কারবারে নেমেছেন। এবং সাম্প্রতিককালে অর্থাৎ 2019-এর পরে গত পরশুদিন 18 কেজি সীসাসহ 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফর্ম করে একটা পেজ ওপেন করে তারা সেই সীসা ব্যবসা করছিল এবং সেইখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি। এটা বিগত 6 বছরের ভিতরে সবচেয়ে বড় চালান। এটা মূলত ছিল যে আমরা ডিএনসির গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীতে সক্রিয় একটি অনলাইন ভিত্তিক সীসা সরবরাহ চক্র শনাক্ত করা হয়। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনবক্স এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে অর্ডার নিত এবং ছদ্মবেশে আমাদের যখন ক্রেতা সেজে আমাদের লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করে এবং এইভাবে প্রথমে চক্রের ডেলিভারি ম্যান মোহাম্মদ আশিকুর রহমান স্বামী, বয়স 19, এর সাথে যোগাযোগ স্থাপন করে। আমরা এই ভিডিও ক্লিপিংস আপনাদের দেখাবো, যেহেতু আসামি আমাদের সারেন্ডার করতে হয়েছে কোর্টের কাছে, এই জন্য আমরা ছবিগুলো রেখেছি, দেখাবো আমরা। আমাদের ডিএনসির কর্মকর্তাগণ ছদ্মবেশে ক্রেতা সেজে চক্রের ডেলিভারি ম্যান আশিকুর রহমানকে প্রথমে আটক করে এবং এরপরে তার ডেলিভারির কোন জায়গায় ডেলিভারি করবে, কোন সময় ডেলিভারি করবে সেটা আমরা ট্র্যাক করি এবং গত 16/11/2025 তারিখ রাত 11টায় হাতিরঝিল মহানগর প্রকল্প এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী স্বামী মানে ডেলিভারি ম্যান তার সীসার জার ভর্তি যে ব্যাগ সেটা নিয়ে উপস্থিত হয় এবং সেখানে আমাদের অধিদপ্তরের গোয়েন্দা টিম তাকে শনাক্ত করে এবং তার কাছ থেকে প্রথমে 2 কেজি সীসা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মিস্টার স্বামী জানান যে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে অর্ডার নিয়ে সেই অনুযায়ী সীসা সরবরাহের সঙ্গে যুক্ত এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মানে মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরও স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জনৈক জনাব আব্দুল আলিম ওয়াসিফ, বয়স হচ্ছে 28 বছর। স্বামীর দেয়া তথ্য যাচাই করে ডিএনসির দল দ্রুত উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ইনোভেট নামক দোকানটিকে চিহ্নিত করে এবং ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জনাব মেহেদী হাসানের নেতৃত্বে গোয়েন্দা টিম সেদিন রাতেই দোকানে প্রবেশ করেন এবং সন্দেহজনক কার্যকলাপ যখন শনাক্ত হয় তারা নিশ্চিত হন যে দোকানের মালিক আব্দুল আলিম ওয়াসিফ এটার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। পরবর্তীতে তার স্টোররুম তল্লাশি করা হয় এবং সেখানে 16 কেজি সীসা, 16টি জার পাওয়া যায়, 3 হুক্কা সেট এবং 2টি পাইপ জব্দ করা হয়। এগুলো নর্মাল আমরা যেগুলো দেখি যে সীসা জব্দ করা হচ্ছে গুলশান, বনানী থেকে, সে ধরনের নয়, একটু ভিন্ন ধরনের। এবং চারকোলের 10টি প্যাকেট আটক করা হয়, আইফোন 13 একটা উদ্ধার করা হয় এবং 5টি ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। মিস্টার ওয়াসিফ জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সীসা সরবরাহ করতেন এবং মিস্টার স্বামী তার হয়ে ডেলিভারির কাজ করতেন। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সীসা সরবরাহ করত এবং তার একটা নেটওয়ার্ক সক্রিয় আছে। গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 অনুসারে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে এবং আমরা আরও চেষ্টা করছি আরও অভিযান চালিয়ে নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত এবং আটক করার জন্য। এখন আপনাদের কাছে আমরা সহায়তা চাইব যে আমরা যখন রেস্টুরেন্ট ভিত্তিক সীসা বারগুলোতে অভিযান চালাচ্ছি, সেগুলো যখন বন্ধ হয়ে গেছে তাদের ব্যবসা, তারা এখন অনলাইনের দিকে ধাবিত হচ্ছে। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো সংবাদ থাকে, অনুগ্রহ করে আমাদের সংশ্লিষ্ট টিমকে যদি সরবরাহ করেন, তাহলে আমরা হয়তো ওই যে সীসা এবং তার আড়ালে যে মাদক ব্যবসা হয় আমাদের তরুণ প্রজন্মের জন্য যে ক্ষতিকর ব্যবসা, সেটাকে হয়তো প্রতিহত করতে পারবো আপনাদের সহযোগিতায়। তো এটি ছিল আমাদের প্রথম সাফল্যের কথা। আরেকটি আমাদের খুব দ্রুতই আমরা আরেকটাই অভিযান করেছিলাম, সেটা হচ্ছে 11 নভেম্বর 2025 তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর আমাদের ডেপুটি ডিরেক্টর মিস্টার শামীম আহমেদ এবং সহকারী পরিচালক ছিলেন জনাব আবু সাইদ মিয়া, ওনাদের নেতৃত্বে ওনাদের টিম সংশ্লিষ্ট এলাকার পরিদর্শক সহ একটি অভিযান করেন এবং 1050 পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং সবচাইতে যেটা হচ্ছে আমাদের জন্য একটু অ্যালার্মিং, সেটা হচ্ছে একজন
কোয়ালিফাইড এমবিবিএস ডাক্তারকে শনাক্ত করা হয়। উনার দেখানো মতে উনার পজিশন থেকে সেই অ্যামফেটামিন বা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এটি কী ধরনের একটা চক্র এটার সঙ্গে যুক্ত থাকে। তো উক্ত ডাক্তারের নাম ছিল ডাক্তার নাফিজ সাদিক। উনি স্বীকার করেন এবং তার নিজ হাতে তার পড়ার টেবিলের ড্রয়ার থেকে প্রথমে 50 পিস ইয়াবা বের করে দেন। এরপরে উনার একজন সহযোগী মোহাম্মদ শাহজাহানের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে 5টি নীল এয়ারটাইট ব্যাগ থেকে মোট 1000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। টোটাল 1050 পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উত্তরা সার্কেল অর্থাৎ আমাদের ঢাকা নর্থের যে টিম রয়েছে তারা 17/11/2025 তারিখ একটা অভিযান চালায় রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত, এবং সেখানে একটি নিয়মিত মামলা হয় এবং 2 জন আসামি গ্রেপ্তার করা হয়। মোসাম্মদ জাহানারা বেগম বয়স 30 এবং মোসাম্মদ রোজিনা বেগম বয়স 22। তাদের কাছ থেকে 6000 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।